অনলাইন জুয়াকে তালাক। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, যারা এই অনলাইন জুয়া খেলছেন, নিজেকে এমনভাবে এখন অবস্থান করতেছেন, এটা দেখার পরে আমরা মনে করি যে যারা অনলাইন জুয়া খেলে তারা পৃথিবীর সবচাইতে অসহায় ব্যক্তি। দেখেন, এক ভাই কমেন্টস করেছে যে ভাই, আপনার প্রোগ্রাম দেখে অনলাইন জুয়াকে তালাক দিলাম। মানে মানুষ বউ যেরকম তালাক দিয়ে সরায় দেয়, সে জুয়াকে সেভাবে তালাক দিছে। আপনি যদি সেটা করতে সক্ষম হন, আলহামদুলিল্লাহ, আপনি এই যাত্রায় বেঁচে যাবেন। আর যদি মনে করেন যে না, লস হয়ে গেছে, অনেক লস কাভার করার চিন্তা করবেন, তাহলে আপনি আবার নতুন করে লসের মধ্যে পড়বেন। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, অসংখ্য প্রোগ্রাম ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। অসংখ্য মানুষ এই জুয়া থেকে ফিরে গেছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর অশেষ রহমত ছাড়া জীবনও সম্ভব হইতো না। আল্লাহর অশেষ রহমত আছে বিধায়ী মানুষ এই জুয়াকে মানে সরায় দেয় নিজের জীবন থেকে, মানুষ সফল হয়ে যায়। আপনি যদি জুয়াকে না বলতে পারেন, তাহলে আপনি সফল হয়ে যাবেন। আর আপনি জুয়ার মধ্যে যদি আসক্ত থাকেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। বর্তমানে বাংলাদেশে জুয়া নিয়ে কয়েকটা আইন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা খুবই খুশির সংবাদ যে আগে যারা জুয়া খেলতো বা যারা জুয়ার এজেন্ট পরিচালনা করত, এখন তারা কঠিন শাস্তির আওতায় আসবে। সর্বোচ্চ দেখলাম যে 5 লাখ টাকা এবং 3 বছরের জেল এবং উভয় দণ্ডই হতে পারে। কয়েকটা আইনে কয়েকটা ধারার বিষয়ে তারা এই জরিমানার কথাগুলো উল্লেখ করেছে। এটা খুব ভালো। এই 2025 সালের এখন মে মাস চলতেছে, তার মানে 2025 সালের অর্ধেকটা সময় শেষ হয়ে গেছে। নিজের জীবনকে এখনও যদি সুন্দরভাবে না করতে পারেন, জুয়া মুক্ত যদি জীবন না গড়তে পারেন, তাহলে আপনার যে কষ্টার্জিত টাকা সেটা শেষ হয়ে যাবে। আপনি ধ্বংস হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন, আপনার কোনো গতি থাকবে না। এই জন্য আমি বলি যে আপনাকে অন্তত জুয়া থেকে নিজেকে সরাইতে হবে। দেখেন তো কে আসছে। তো এই জন্য আমি বলি ভাই, যা হওয়ার হয়েছে, অনেক লস করছেন। এটা এই চিন্তা মাথায় আসলে আপনি একটা মানে হযবর অবস্থা আপনার তৈরি হয়। এই জন্য আমি বলি ভাই, নিজের জীবন সুন্দর করে সাজাইতে হইলে পিছে কি লস করছেন সে চিন্তা মাথায় আনা যাবে না। আপনার মাথায় একমাত্র চিন্তা থাকবে হলো আমার তো ভালো কাজ করতে হবে, আমার তো কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করতে হবে। ওই দিকে আপনি ফোকাস দেন, নিজের কাজে ব্যস্ত রাখেন নিজেকে, তাহলে তো আপনি এই জুয়ার মধ্যে যাবেন না। আর যে জুয়ার মধ্যে এই যার কোনো কাজ নাই, বেকার, সেই ঘুরা পুইরা এই জুয়ার মধ্যে আসে টাকা হইলে, তাহলে আপনার কষ্ট অর্জিত টাকা মানুষের কাছ থেকে ঋণ করে হাওলাত বালত করে না, সেই টাকা যদি আপনি এই জুয়ার মধ্যে নষ্ট করেন, তাহলে আপনি নিজেকে একজন মানুষ দাবি করেন কিভাবে ভাই? মানুষ তো ভিন্ন ব্যাপার, মানুষ তো হইতে হয়। পৃথিবীর যে কোনো আপনি পশু পাখি দেখেন, একটা গরুর যদি বাচ্চা হয় তাহলে সেটা গরুর বাচ্চা হয়ে যায়, একটা ছাগল থেকে বাচ্চা জন্মগ্রহণ করলে সেটা ছাগলের বাচ্চা হয়ে যায়। মানুষের বাচ্চা হলেই কিন্তু মানুষ হয় না, মানুষ তাকে বানায় নিতে হয়, মানুষ তাকে হতে হয়। আপনি যদি একজন মানুষ হতে চান, তাহলে নিজের জীবনে যেই জিনিস আপনাকে কঠিন থেকে কঠিন প্রভাব ফেলে, আপনার জীবনের উপরে একটা প্রভাব ফেলে, সেই জীবন আপনি কেন নিজেকে অন্তর্ভুক্ত করবেন বলেন? সেই জীবনের মধ্যে আপনি নিজেকে কেন অন্তর্ভুক্ত করবেন? এই জন্য আমি আপনাকে বলি, প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, নিজেকে সুন্দরভাবে সাজাইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। নিজেকে সুন্দরভাবে সাজানোর চাইতে এসে আর কোনো জরুরি কোনো কাজ নাই। জুয়া থেকে নিজের জীবন কেমনভাবে সরায় রাখবেন, জুয়া হলো একদিকে, আপনি হইলেন আর একদিকে। তার জুয়া আপনাকে ছুঁইতে পারবে না, আপনাকে সেইভাবে পরিস্থিতি নিতে হবে। বন্ধু, তোমার ফোন থেকে এখনই অনলাইনে যতগুলো জুয়ার অ্যাপস আছে, সমস্ত অ্যাপসগুলো ডিলিট করে দাও, তাহলেই তুমি সফলতা অর্জন করতে পারবা। আশা করি এই কথাগুলো গুরুত্ব সহকারে নিয়ে আমল করবেন বলে এটাই আমাদের আশা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।